রবিবার মানেই কাজের পাহাড়, আর যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সারাদিনে দু পা যেন এক করাই যায় না। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আজ অনেকগুলো কাপড় আছে, সেগুলোকেই ধুতে হবে। দেখো বন্ধুরা, আমি কথায় কথায় ভুলেই গিয়েছি, এই ভিডিওটা তো ছিল কালকের, আজকের নয়। ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি বারান্দাতে। তো দেখো বন্ধুরা, বাচ্চারা কিভাবে এলোমেলো করে রাখে জিনিসপত্রগুলো, সেগুলোকেই কিন্তু টুকটুক করে গুছিয়ে নিয়েছি। আজ ভাবছি কি এই ফর্মগুলো ফেলে দেব, এগুলোকে কি বলে আমি সঠিক জানি না, তোমরাই আমাকে কমেন্টে জানিও। এগুলো কিন্তু একটা কাজের জন্য আনা হয়েছিল, আমার 2 থেকে 3টা হলেই হয়ে যাবে, কিন্তু দাদাভাই নিয়ে এসেছে অনেকগুলো। আমি ভাবছি যে আজকে 2টো রেখে বাকি সবগুলো ফেলে দেব। তো যাই হোক বন্ধুরা, এদিকে চলে এসেছি কাপড়গুলো টুকটুক করে ভিজিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু সব সময় গরম জলে কাপড়গুলো ভিজাই, যার ফলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়, তেমন একটা পরিশ্রমের প্রয়োজন হয় না। আর গরম জলে দেওয়ার ফলে কিন্তু কাপড়গুলো চকচক হয়ে যায় ধোয়ার পর। যাই হোক বন্ধুরা, আমার কাপড়গুলো ভিজানো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে নিয়ে এবার রেখে দেব বাথরুমে। এখন কিন্তু আমি সবার আগে মাকে খাইয়ে নেব, তারপর কিন্তু কাপড়গুলো টুকটুক করে ধুয়ে দেব। ভিজিয়ে একটু সময় কাপড়গুলো রাখলে কিন্তু খুবই ভালো হয়। কাপড়গুলো ধুতে ধুতে কিন্তু একজন দাদাভাই এসেছিল চুল দিয়ে বাসন রাখার জন্য। তো আমি 2টো মাত্র থালা রেখেছি। কারা কারা আমার মতো চুল দিয়ে বাসন রাখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন দেখি অনেক মানুষই কিন্তু এভাবেই বাসন রাখে, তার জন্য কিন্তু আমিও 2টো থালা রেখে দিলাম, দেখি থালাগুলো ভালো হয় কি না। দেখো বন্ধুরা, কাপড়গুলো ধুতে ধুতে আমি ধোবি হয়ে গেছি। যখন আমার আস্তে আস্তে কাপড় ধুতে ভালো লাগে না, সময়ও কম থাকে, তখন কিন্তু আমি এভাবে কাপড়গুলোকে ধুই। মনে হচ্ছে যেন কাপড়গুলোকে আমি থেতলে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়ার পর আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর কিন্তু রান্নাবাড়িও কমপ্লিট করে এদিকে নিয়ে চলে এসেছি মায়ের জন্য খাবার, কেননা দুপুর 2টা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে মাকে খাওয়াতে খাওয়াতে। আর মাও কিন্তু ঘুমিয়েছিল, তো তার জন্যই কিন্তু আমি মাকে ডাকিনি, কেননা ঘুমন্ত অবস্থায় মাকে ডাকা ঠিক হবে না, তো তার জন্য কিন্তু আমি ডাকিনি। তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা, তো তার জন্য কিন্তু জানলাগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর কিন্তু বালিশগুলো ঠিক জায়গা মতো রেখে দেব। আর চুল দিয়ে যে বাসন রেখেছিলাম, এই হলো 2টো থাল। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি মাকে সন্ধ্যার টিফিন খাওয়ানোর জন্য। টিফিন খাওয়াতে খাওয়াতে কিন্তু মায়ের সাথে একটু মজাও করছিলাম। এটাই হলো আমার সকাল থেকে সন্ধ্যা অবধি ডিউটি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।